এই জন্য জনগণকে মাঠে না নামিয়ে সুন্দর আলোচনার মাধ্যমে গণঅভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জনগণ ব্রিটিশকে বিদায় করেছিল সেটার প্রতিফলন ঘটিয়ে জনগণের সাথে ওয়াদা রক্ষা করে মুসলমানের পরিচয় দিবেন, এই আশায় আপনাদের কাছে আমরা ব্যক্ত করি। ময়মনসিংহ জেলার সংগ্রামী সভাপতি, ময়মনসিংহ 2 ফুলপুর তারাকান্দা আসনের বিপুল ভোটে নির্বাচিত মাননীয় এমপি হযরত মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ। 11 দল কর্তৃক আয়োজিত আজকের মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত 11 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত বিশেষ মেহমানবৃন্দ, 11 দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক এই কাঠফাটা দুপুরে প্রচন্ড গরমের মধ্যে লক্ষাধিক মানুষের সমাবেশে আপনাদেরকে আসার সুযোগ দিয়েছেন। আমরাও আসতে পেরেছি, সেজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মাত্র সরকার গঠন হয়েছে মাত্র 4 মাস। এই 4 মাসের মধ্যে আমাদেরকে এভাবে মিছিল মিটিংয়ে নামতে হবে এমন চিন্তা আমরা করি নাই। আজকে যদি যে গণ অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে সরকার গঠন হয়েছে, সেই গণ অভ্যুত্থানকে যদি সরকার স্মরণে রাখতো তাহলে আজকে আমাদের এই মিছিল মিটিং করার প্রয়োজন পড়তো না। সরকারকে মনে রাখতে হবে যে জনগণ, যে ছাত্র জনতা গণ অভ্যুত্থান ঘটিয়ে 17 বছরের ব্রিটিশ সরকারকে এদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে, আগামীতে যদি আবারও ফ্যাসিস্টের পথে কেউ হাঁটে তাদেরকে বিতাড়িত করতে সময় নেবে না। এই জন্য সরকার বাহাদুরকে বলবো, জনগণের মনের আশা প্রতিফলন ঘটানোর চেষ্টা করুন, জনগণের মনের কথাগুলো বোঝার চেষ্টা করুন। মুনাফিকি করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। মুনাফিকির জবাব এই দেশের জনগণ দিতে সক্ষম। বারবার বলার প্রয়োজন নয়, একবার বড়ভাবে শুনে রাখুন, জনগণ যদি মাঠে নেমে যায় আর ক্ষমতায় টিকা সম্ভব হবে না। এই জন্য জনগণকে মাঠে না নামিয়ে সুন্দর আলোচনার মাধ্যমে গণঅভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জনগণ ব্রিটিশকে বিদায় করেছিল সেটার প্রতিফলন ঘটিয়ে জনগণের সাথে ওয়াদা রক্ষা করে মুসলমানের পরিচয় দিবেন, এই আশায় আপনাদের কাছে আমরা ব্যক্ত করি।